কবরে যে ফেরেশতা শাস্তি দেন সেই ফেরেশতা কানে শোনে না, কানে বধির। কত জোরে মারছেন, লোকটা কত জোরে চিল্লাচ্ছে, এটা উনি বুঝতে পারেন না। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। মুসলিম হয়েছে কিন্তু কবরের নাম জানি না, এটা হতে পারে না। কিন্তু কবর সম্পর্কে আমাদের বিস্তারিত অনেকের জানা নেই। কবরের নাম শুনতে শুনতে আমরা এমনভাবে কবরকে নিয়ে নিছি, অনেক সাধারণভাবে নিয়ে নিছি। কবরকে সাধারণভাবে নেওয়ার কোনো অবকাশ নেই। কবর মানে ভয়ঙ্কর জায়গা। তাই আমাদের কবর সম্পর্কে জানতে হবে, কবরের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে, কবরের আযাব সম্পর্কে জানতে হবে। চলুন আমরা রাজ্জাক বিন ইউসুফের বিবরণীতে তা শুনে আসি। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন। কবর প্রথম স্তর, এই জন্য আমি কাঁদি যে এইখানে যদি ঠেকে যাই তাহলে বাকিগুলি আরো কঠিন হবে, আর এখানে যদি পার হয়ে যাই তাহলে বাকিগুলি সহজ হবে। তিনি আরো বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারাআইতু মানজারান কাত্তাল কাবরা আফজামিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য জায়গা, কবরই সবচেয়ে আশ্চর্য দৃশ্য। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবরই সবচেয়ে আশ্চর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যে ফেরেশতা শাস্তি দেন সেই ফেরেশতা চোখে দেখে না, চোখে অন্ধ। কবরে যে ফেরেশতা শাস্তি দেন সেই ফেরেশতা কানে শোনে না, কানে বধির। কত জোরে মারছেন, লোকটা কত জোরে চিল্লাচ্ছে, এটা উনি বুঝতে পারেন না। আর কিভাবে ছটফট করছে লোকটা মায়ের কারণে, এটা উনি দেখতে পান না। আল্লাহ তাকে নির্ধারণ করেছেন অন্ধ করে, আল্লাহ তাকে নির্ধারণ করেছেন বধির করে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসার উত্তর দিতে না পারলে ফেরেশতা মারবেন। তখন লোকটা চিৎকার করবে, ইয়াসিহু সাইহাতান, এত জোরে বাপরে মারে করে চিৎকার করবে, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালান। সারা পৃথিবীর জীবজন্তু, কীটপতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু শুনতে পাবে, বাপরে মারে করে চিল্লাচ্ছে। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সে বস্তু শুনতে পাচ্ছে। এই কবরের শাস্তি। কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। এই শোনার শক্তি আল্লাহ তাদের দেননি। তার নাম কবর। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দ্বীনি ভাই বোন, কবর বলতে আমাদের কবরস্থানের 2-2.5 হাত 5 হাত জায়গা নয়। কবর বলতে যদি এটাই হয়, তাহলে যাকে বাঘে ধরে খেলো তার কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছন দিকে গর্ত খুঁড়ে যে মাটিতে পুঁতে দেওয়া হলো, এটাই যদি কবর হয়, তাহলে যে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম হলো কবর। এই সময়ের মাঝে আত্মার জগতে বুঝতে পারবে আমি জাহান্নামের কষ্ট ভোগ করছি। এই সময়ের মধ্যে আত্মার জগতেও বুঝতে পারবে যে আমি জান্নাতের সুবিধা ভোগ করছি। তার নাম কবর। কবরে মানুষটাকে উঠিয়ে বসানো হয় না, মানুষটা বুঝে যে আমাকে উঠে বসানো হলো। ওই দেহ অকেজো, ওই দেহ আর কোনো কাজ করে না।
উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা বি সালমা ওয়া সাক্কা বাশারুহু। আল্লাহর নবী যখন আমাদের বাসায় ঢুকলেন তখন আবু সালমার চোখগুলি খোলা ছিল, চোখগুলি মেলে আছে। ফাগ মাজাহু, তিনি তার হাত দিয়ে চোখগুলি বন্ধ করে দিলেন, দিয়ে বললেন, শোনো, ইন্না রূহা ইযা কুবিদা তাবিআহুল বাসার। যখন মানুষের আত্মা বের করা হয়, বের করে যখন ফেরেশতারা নিয়ে যায়, তখন চক্ষু দেখতে থাকে যে কিভাবে নিয়ে যাচ্ছে। যেমনই বের করে নিয়ে যাচ্ছে তেমনি নিয়ে গেছে, তেমনি দেহটা অকেজ হয়ে গেছে। এই দেহ আর কোনো কাজ করতে পারে না। অতএব যে চক্ষু খোলা হয়েছে, এই চক্ষু এই দেহর বন্ধ করতে পারবে না। কাজেই তোমরা পাশে যারা থাকো, তোমরা হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দিও। শরীর যতক্ষণ গরম থাকবে ততক্ষণ বন্ধ করা সহজ, শরীর ঠান্ডা হয়ে গেলে আর দুদিক থেকে টেনে এনে বন্ধ করা যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, যখন আত্মা বের করা হয় তখন কবর দেখতে থাকে, আত্মা তাকে দেখতে থাকে কিভাবে, চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে চলে গেল। বের হওয়ার সাথে সাথে দেহ অকেজ। যেই দেহ চক্ষু বন্ধ করতে পারে না, সেই দেহের সাথে আর কি সম্পর্ক? তবে কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি ঘুমিয়ে আছেন, একটা গমা গোখরা সাপ তাড়া দিয়েছে, আপনি বাপরে মারে করে চিৎকার করে ছুটে যাচ্ছেন, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি কেমন কেমন করছেন, আপনার ঘুম ভেঙে গেল। তখন আপনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম অনেক বড় সাপ, রং লাল টকটকে, ফানা উঠে এসেছে। আপনি সব বলছেন দিনের মতো, কিন্তু আমি তো দেখতে পাইনি, আপনি দেখেছেন। কবরের শাস্তি এরকম। কবরের শাস্তি মানুষ দেখতে পারে না, কবরের শাস্তি মানুষ শুনতে পারে না। ওই যে জনৈক ব্যক্তিরা, সৌদি আরবের ইমাম, মসজিদ থেকে বের হয়ে একটা গর্ত খুঁড়লেন, কবর খুঁড়ে দেখলেন একটা সাপ লাশকে পেঁচে ধরে আছে। এটা নগদ মিথ্যা কথা। আলহামদুলিল্লাহ, আমরা যে কথাগুলো শুনলাম সে কথা অনুযায়ী জীবনকে যেন পরিচালনা করতে পারি, এই আশয় ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।